ও বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি চলছি, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। সময়টা কেন এত খারাপ যাচ্ছে জানি না। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বলতে মাংস নিয়ে এসেছি করার জন্য। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। এদিকে আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এর মধ্যে হলুদ নুন মাখিয়ে আলুগুলো অ্যালুমিনিয়ামের কড়াই একটু সর্ষের তেল দিয়েছি আলুগুলো ভাজার জন্য। আলুগুলো ছেড়ে দিয়ে মাংসতে মশলা মাখাবো। মাংসের মধ্যে হলুদ আর নুন দিয়েছি, জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো এখন দেবো না, তেল দেবো। দু চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, মাখাবো। এদিকে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, 6টা শুকনো লঙ্কা, একটা বড় দারচিনি নিয়ে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করবো বলে। এবার আলু ভেজে তুলে নিয়েছি। এদিকে কড়াই তেলের মধ্যে তেজপাতা 2টো দিয়েছি, গোটা গরম মশলা ছেড়ে দিয়েছি। এবার যে পেঁয়াজ, রসুন, আদা পেস্টটা করেছি ওটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। লঙ্কা তখন দিইনি, এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি বলে পেস্টটাই দিইনি। আলুগুলো দেবো, একটু নাড়িয়ে দিয়ে থালা চাপা দিয়ে গ্যাস কমিয়ে দেবো। থালাটা খুলে দেখছি কতটা জল বেরিয়েছে, অনেক জল বেরিয়েছে। কষে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি এর মধ্যে। একটু বেশি করে জল দিচ্ছি, নাহলে মাংস প্রথমেই সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হবে। বাবলস দেখা গেছে, দেখো মাংসটা হয়ে গেছে আমার।